বর্তমান ইউটিউব এবং ফেসবুক খুললে দেখা যাচ্ছে যে সিরিয়ার বিজয়ের সঙ্গে সঙ্গে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। আবার কোনো ভিডিও থাম্বনেল অথবা টাইটেলের মধ্যে এমনটা বলা হচ্ছে ইসলামের বিজয় নাকি সিরিয়া থেকেই শুরু হবে। আপনারা সকলে জানেন সিরিয়ার ঘটনা কি, কিভাবে তারা বিজয় অর্জন করেছে। এখন আমার কাছে কথা হচ্ছে বর্তমান সময় এই সিরিয়ার বিজয়কে কেন্দ্র করে বিভিন্ন মহল কিভাবে ব্যবসা করতেছে। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে এই বিষয়টি স্পষ্ট করব। তার আগে আমি আপনাদেরকে বেশ কিছু ভিডিও থাম্বনেল এখানে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই ভিডিওগুলোর মধ্যে সিরিয়ার বিজয় সম্পর্কে বলা হচ্ছে এবং আরো একটি বিষয় সেখানে সংযুক্ত করা হচ্ছে, তা হচ্ছে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এই সিরিয়া সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো কথাবার্তা বলবো, তবে তার আগে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবগত করে রাখি। আপনারা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ, আপনারা সকলে জানেন এই যে মিডিয়াগুলো রয়েছে বা বড় বড় যে চ্যানেলগুলো রয়েছে, এই মিডিয়া বা এই চ্যানেলগুলোর মধ্যে সবসময় দেখা যায় দেশ এবং বিদেশের মধ্যে যে টপিকগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে এই বিষয়ের উপর তারা ভিডিও মেক করে। এর কারণ হচ্ছে ট্রেন্ডিং টপিকে ভিডিও মেক করলে ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসে। আর ঠিক এখানেই আমার প্রশ্ন, আপনারা কি জানেন যে এরকম বিষয়কে কেন্দ্র করে এরা ইসলাম প্রচারের নামে নিজেদের ব্যবসা করতেছে। এখন হয়তো মনে করতে পারেন ছবির মধ্যে আপনারা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দেখতে পারলেন, আমি কি তাদেরকে বলতেছি? না, আমি তাদেরকে বলতেছি না। অ্যাকচুয়ালি তাদের ছবি ব্যবহার করেও বিভিন্ন ইউটিউবার আপনাদের সামনে বিভিন্ন ট্রেন্ডিং টপিকের উপর নির্ভর করে বিভিন্ন কথা, বিভিন্ন শব্দ জুড়ে দিয়ে আপনাদের মনোনিবেশ সেখানে নিয়ে গিয়ে ভিডিওগুলোকে আপলোড করে দেয় এবং আপনারা খুব মনোযোগের সহিত ওই ভিডিওগুলোতে দেখেন। যখন আপনারা ওই ভিডিওগুলোকে খুব মনোযোগের সহিত দেখেন তখন ওই ভিডিওগুলো থেকে ওই মিডিয়া বা ওই ইউটিউবারের অনেক বেশি বেশি আর্নিং হয় এবং ওই মিডিয়া বা ইউটিউবার এখান থেকে ব্যবহার করে ইসলাম বা প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী। কিন্তু আমার মনের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেহেতু এই বিষয়গুলো বলেছে, আপনারাই বলতেছেন, আপনারা ভালো জানেন, তাহলে আমার কাছে কথা হচ্ছে যখন এই সংক্রান্ত বিষয় ঘটে আপনারা তখন কেন এই বিষয়গুলো বলবেন? আপনাদের উদ্দেশ্য যদি হয় মানুষকে সচেতন করার, তাহলে আপনি অনেক আগ থেকেই মানুষকে তো সচেতন করতে পারেন। যেমন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে দেখেছি আবু তাহের মোহাম্মদ আদনান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এছাড়াও অসংখ্য আলেম ওলামা যারা কিনা সত্যিকারের ইসলাম প্রচারের উদ্দেশ্যে কাজ করে। এছাড়াও আমরা বিভিন্ন ইউটিউবারকে দেখেছি তারা ট্রেন্ডিং টপিককে ফলো করে না, বরঞ্চ যেভাবে ভিডিও দিলে জনসাধারণের উপকারে আসবে ওইভাবে তারা ভিডিও দেয়। এখন আপনাদেরকে বলে রাখি, আজকে যে মিডিয়াগুলো বা যে ইউটিউবাররা বলতেছে অর্থাৎ প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণীর কথা বলতেছে, এরপর কিয়ামতের আলামতের কথা বলতেছে, এছাড়া বিভিন্ন ইসলামের যে বিষয়গুলো তুলে ধরছে, আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন মাস কয়েক আগে এই মিডিয়াগুলোই কিন্তু এই সব কিছুর বিরুদ্ধে ছিল বা এই সব বিষয়ে তারা নিউজ তৈরি করতো না। কেন তৈরি করতো না আপনারা সকলে জানেন। এখন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে যে মিডিয়াগুলো ইসলামের কথা বলে ওই সমস্ত মিডিয়ায় যে ইসলাম প্রচার করে এমনটা নয়, বরঞ্চ এমন অনেক মিডিয়া রয়েছে ওই মিডিয়াগুলো ইসলামের কথা বলে তাদের নিজেদের ভিউজ অর্জন করে এবং বেশি বেশি ইনকাম জেনারেট করে। এখন আমি আপনাদেরকে প্রথমে বেশ কিছু থাম্বনেল দেখিয়েছিলাম এইখানে। এর কারণ হচ্ছে আপনারা খুব ভালোভাবে জানেন বর্তমান সিরিয়ার প্রসঙ্গে প্রত্যেকটা ইউটিউবার কথাবার্তা বলতেছে, তবে প্রত্যেকটা ইউটিউবারের উদ্দেশ্য যে ইসলাম প্রচার করা বা ইসলামের এই বাণীগুলো সর্বত্র ছড়িয়ে দেওয়া এমনটা নয়, বরঞ্চ অনেক ইউটিউবার রয়েছে তাদের উদ্দেশ্য এই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করে বেশি বেশি ভিউজ অর্জন করা। এখন যদি নির্দিষ্ট নামক কথা যাদের আমি এখানে ছবি উপস্থাপন করেছি আমি তাদেরকে বলতেছি না, বরঞ্চ আমি এই ভিডিওগুলোর থাম্বনেল এখানে দিয়ে আমি এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অনলাইন জগতের মধ্যে যে ইউটিউবাররা ইসলামের কথা বলে তারা যে প্রকৃতপক্ষে ইসলামের কথা বলে তা নয়, বরঞ্চ অনেক ইউটিউবার রয়েছে, আমি এদেরকে বলতেছি না, আপনারা জানেন আমি কাকে বলতেছি বা আমি কাদেরকে বলতেছি। তারা দেখবেন অর্থাৎ মিডিয়া জগতের মধ্যে সব সময় ট্রেন্ডিং টপিকে কাজ করে। এখন
আজকে দেখবেন তারা ইসলামের ট্রেন্ডিং টপিক নিয়ে অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তারা ওই বিষয় নিয়ে কাজ করে। আবার 2 দিন পর দেখবেন যদি কোনো সেলিব্রিটি নায়ক নায়িকার যদি কোনো ট্রেন্ডিং টপিকের উপর যদি কোনো অর্থাৎ নিউজ যদি ভাইরাল হয় তাহলে তারা দেখবেন আবার ওদিকে চলে যায়। তাহলে এখান থেকে বোঝা যায় এনাদের উদ্দেশ্য, যখন এরা ইসলামিক ভিডিও তৈরি করে তখন এনাদের উদ্দেশ্য এটা থাকে না যে এনারা ইসলাম প্রচার করবে। এনাদের উদ্দেশ্য, আমার যতটা ব্যক্তিগত অভিমত, এনাদের উদ্দেশ্য হচ্ছে এরা ইসলামিক এই বিষয়গুলোকে কাভার করে তারা বেশি বেশি ভিউজ এবং আর্নিং জেনারেট করবে।